হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো দেখো এই সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। তো এই ঘরটাকে আগে জানলাটাকে আগে সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি। তো যত ঝুল থাকে তো সেগুলো সকালে একবার করে ঝেড়ে নিই। তো দেখো শরীর খারাপ নিয়েও না বন্ধুরা মনের জোর নিয়েই আরকি প্রতিনিয়ত এই সংসারের কাজগুলো করে থাকি। তো এটা সব গৃহিণীরাই করে থাকে। তো শরীর অসুস্থ থাকলেও কিন্তু তারা কিন্তু কাজের কিন্তু একটু এদিক ওদিক হয় না। তো যা কাজ সেগুলোই কিন্তু থাকে। তো তুমি রান্না করো বা না করো বা এক তরকারি করো বা আলু সিদ্ধ করো বা মাছ রান্না করো, যাই তুমি রান্না করো না কেন তবু কিন্তু তোমাকেই করতে হবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম হয়তো। তো দেখো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তো এদিকে হচ্ছে কোনাগুলো একদম ঝাড় দিয়ে নিচ্ছি। তো কোনা যত আছে সব ঝাড় দিয়ে নিয়ে তো একদম ক্লিন করে নেবো। তারপর দেখো আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসবে না। তো আগে তো আমার এই কাজের দিদিরা ছিল না, তো এখন হচ্ছে আমি এই কাজের দিদিদের রেখেছি। তো কৃত্তিকা যখন হয় তো সেখান থেকেই আর কি কাজের দিদি আমি রেখেছি, কারণ আমি একা হাতে সব কিছু করে একদম পারবো না। তো যেহেতু একা হাতে আগে সমস্তই করতাম, তো শুধু ওই রান্নাটা শুধু করতাম না, আর এখন যেহেতু রান্না করি তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে যায়। আর যেহেতু শীতের বেলা কাজে দিদিদের আর কি রেখে দিয়েছি, তো ওই দুজনকে রেখে দিয়েছি। তো ভাবতাম যে ঘর মোছা আর বাসন ধোয়ার জন্য আমি একজনকে রাখতে পারতাম। তো একজনকে রাখলে না বন্ধুরা প্রচুর মানে বন্ধ করে দেয় কাজ। ধরো ৫ দিন, ৬ দিন, ১ সপ্তাহ ধরে অনেকদিন কাজটা তারা কামাই করে ফেলে। তো এদিকে আমার তো সব একসাথে করা সত্যি অসম্ভব হয়ে পড়ে। আর এখন যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেজন্য আমি দুজনকে আমি অনেকদিন থেকে আর কি রেখেছি। তো ওই বাসন ধোয়ার জন্য একজনকে, আর ওদিকে হচ্ছে ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা, বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া একজনকে, আর এদিকে ঘর মোছা, ঝাড় দেয়া আর জানলা-টানলা যেগুলো মোছা থাকে সেগুলোকে আর কি একজনকে রেখে দিয়েছি। তো এই দুজন থাকলে না আমার খুব সুবিধা হয়। যদি একজন যদি কামাই করে থাকে তো অপরজন সেদিন আসে, তো সেই কাজটা হলেও একটু আমার একটু হেল্প হয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। তো মাঝে মাঝে হয়তো শরীরটা অসুস্থ থাকলে তখন আমার একটু হেল্প হয়। তো এমনিতেও তো ঘরের কাজ সবই করতে হয়, টুকিটাকি কাজগুলো কিন্তু প্রায় অনেক থেকে থাকে, তো সেগুলো কিন্তু আমাকেই করতে হয়। তো সেই টুকিটাকি কাজে না বন্ধুরা কোনো হিসাব থাকে না। আর যেহেতু দেখো সকালে টিফিন থেকে শুরু করে সমস্ত ঘর বাড়ি গোছানো, কোনা একদম পরিষ্কার করা, সমস্ত মানে একদম পুরো দায়িত্বটাই পুরো একদম আমার উপরে, সেজন্য আমি এই রেখেছি বাসন ধোয়া আর ঘর মোছার জন্য। তো ঘর যেহেতু অনেকগুলো রয়েছে কিন্তু ছোট ছোট ঘর, তবুও না এই মুছতে খুব সমস্যা হয়, যেহেতু মেঝেটা সাদা, তো সেই সাদার জন্য না খুব সমস্যা হয়ে যায়। আর আমি কিন্তু সকালবেলা উঠে এই সমস্ত বাসি ঘর ঝাড় টাড় দিয়ে সমস্ত, তোমরা দেখেছো যে আমি সমস্ত কিন্তু ঝাড় দিই। তারপরে আমার দিদি আসে, মানে কাজের দিদি আসে, সে কাজ করে দিয়ে যায়, আবার ঝাড় দিয়ে আবার মুছে যায়। তো দেখো এখন ওই কাজের দিদি আসেনি, তো বেডটাকে আর কি ভালো করে ক্লিন করে নিয়ে তো ভালো করে এই দেখো এই যে এখানে ঝেড়ে রেখে দিলাম। তো আমি একবার ঝাড় দিয়ে তো দিদি এসে আবার ঝাড় দেবে। তো এটাই হচ্ছে সুবিধা মানে দুজনকে রাখলে। তো শরীরটা যেহেতু খারাপ তো সেজন্য তবুও কিন্তু দেখো প্রতিনিয়ত সব কাজে একা হাতে দেখো কোনা করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে তো মা লক্ষ্মীর বাস, তাই না বন্ধুরা? আর আমার সেদিনকে এত শরীরটা খারাপ ছিল, ভয়েস ওভার ঠিকমতো দিতে পারছিলাম না। দাঁতের কন্ডিশন খুব একটা ভালো নেই, তো অনেকটাই খারাপ। তো দাঁত তো ক্র্যাক হয়েছে আর দাঁতের মাড়িগুলো প্রায় সাদা হয়ে গেছে, তো ভালোই চোট পেয়েছি। তো আমাকে একদম হসপিটাল যেতে হয়নি। তো পিঠে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, সেগুলো কিছুটা হলেও মানে উপশম হয়েছে। আর পড়ে যাওয়ার সময় না বন্ধুরা হাসব্যান্ড যদি না থাকতো সেখানে আমার খুব সমস্যা হয়ে যেত। তো ও ছিল বলে আমি একটা ভরসা যে ও থাকলে না আমার খুব সুবিধা। এই হচ্ছে কথা, মেয়েটাকে একটু মানে পড়ানোর ক্ষেত্রে, খাওয়ানোর ক্ষেত্রে অনেকটা হেল্প হয়ে যায়। চলো এদিকের কাজগুলো প্রায় সেরে ফেলি। আর বাড়িতে না বন্ধুরা একদম সবজি নেই, আর মাছ আছে অল্প কিছু। তো সেই সবজি একটু লাউ আর একটুখানি ওই আলু নিয়েছিলাম।
আর দেখো এখানে ড্রেসিং টেবিলটা না কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কি পেতে দেব বা কি না পাতবো, তো ভাবলাম একটা এটাই পেতে দেই। তো চলো তারপর যা কাজ আছে সেগুলো আর কি করে নিই। তো দেখো এখানে সর্ষের তেল একটু ঢেলে নেবো। তো দেখো কিভাবে তেলটা পড়ে গেল, তো এই যে ডবল খাটনি দেখেছো পড়ে গেছে। তো এবার এটাকে আবার মুছে টুছে নিয়ে আবার আমাকে মুছতে হবে। তো চলো কিভাবে মুছি। তো এতটা তেল, তো প্রথমে আমি না একটা পেপার নিয়েছি, পেপার দিয়ে আগে মুছে নিয়ে তারপর একটা কাপড় দিয়ে আর কি মুছেছি, তাহলে অতটা স্লিপ কাটবে না। আর দেখো এভাবে করে পেপার দিয়ে মুছে নিয়ে এটা বলো একদম ডাবল কাজ। ডাবল কাজ বলতে দেখো মানে একবারে তেলটা ঢালা হয়ে যেত, তো এক্সট্রা কাজ মানে পড়ে গেল, এটাকে আমার আবার করতে হচ্ছে। তো এইটুকু সময়ের দাম বন্ধুরা অনেকটাই। কেন বললাম বলো তো, তো এইটুকু কাজ মানে যতটুকু কাজ আমি করলাম সেটা অন্য কাজ আমার হয়ে যেত, তো সেটুকু তো হলো না। তো দেখো সমস্ত দিকে আর কি আমার তেলগুলো মানে পড়ে গেল। আর দেখো এখানে মাছ পরের দিন আর কি মাছ ভাজতে চলে এসেছিলাম, তো দুদিনের ভ্লগ যেহেতু। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিয়ে একটু ঝোল করব, তো হাতে একদম সময় নেই, ওই পটল আলু দিয়ে একটু তরকারি করেছি আর একটু লাস্ট একটু ধনেপাতা দিয়েছি। তো চলো তারপরে হচ্ছে আমি চলে এসেছি সন্ধেবেলা একটু সিমাই করেছিলাম, কিছুই না একটা সিম্পল সিমাই, কাজু কিশমিশ কিচ্ছু ছিল না, যা ঘরে ছিল তাই আর কি করেছি। আর চলো আজকে একটু আলমারিটা একটু গুছিয়ে নেব। তো চলো এখানে ব্যাগগুলো আর কি পরিপাটি করে রেখে দিচ্ছি। আর আলমারির একটা ভাগ আমি আর কি একটা সাইড আমি আর কি গুছিয়ে নেব। তো হাজব্যান্ড হচ্ছে পরের দিন কি জামা পরে যাবে, তো সেটাই আর কি বের করে দিয়ে আর কি রেখে দিচ্ছি। তো এই গ্রিন কালার যে শার্ট আছে, তো এটাই বলছে পরে যাবে। তো এই শার্টটা একবারও পরা হয়নি ওর, তা বললো যে এটাই আর কি বের করে রাখো, তো এটাই পরবো। তো চলো এই পাটটা আর কি আজকে ভাঁজ করে নেব। তো একদম সেই পুজোর সময় এলোমেলো করে রেখেছিলাম, এখান থেকে বের করেছি ওখানে রেখেছি, দেখো কেমনভাবে আর কি কুঁচকে গেছে। তো মানে প্রেস করলে ভালো হতো, কিন্তু বন্ধুরা একদম সময় নেই, তো সেই জন্যই শরীরটা খুব একটা ভালো নেই। তো দোকানেও দেবো সেটাও আর কি করতে পারলাম না। তো ভাবছি শাড়ি কয়েকটা ড্রাই ওয়াশ করতে দেবো, তাহলে শাড়ি একদম নতুনের মতো আরও ভালো চকচক করবে। চকচক তো করবে না মানে ভালো হবে আর কি। তো দেখো এই শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, এগুলো কতগুলো পুরনো শাড়ি আছে সেগুলো আর কি সুন্দর করে একটু ভাঁজ করে নিচ্ছি। পুরনো বলতে মানে তেমনভাবে পরা হয় না, তো নতুনই রয়েছে, খুব একটা পরা হয় না, সুতির তাঁতের। এই শাড়িটা হাজব্যান্ড একবার আমাকে দিয়েছিল, মানে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, তো সেটাই আর কি তোমাদের সাথে দেখালাম। আর এই পিউ সিল্কটা এটা কাটোয়া থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তো এত সুন্দর শাড়িটা একবারই আর কি পরেছি, আর খুব মানে একটা প্রিয় শাড়ি এটা আমার বলতে পারো। তো শাড়িটা সত্যি অপূর্ব সুন্দর। তো ভাবলাম যে ভাঁজ করছি তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বিয়ের পরপর নেওয়া হয়েছিল, তখন এই শাড়িগুলো প্রচুর উঠেছিল বন্ধুরা, তো এটাই আর কি নিয়েছি। তো দেখো এই এক এক করে ভাঁজ করে নিয়েছি। আর এটা আমার হচ্ছে সেই সিঁদুরদানের শাড়ি, লাল শাড়িটা। আর এটাও হচ্ছে একটা মানে গায়ে হলুদের শাড়ি একটা আছে। তো এটা হচ্ছে মটকা শাড়ি একটা আছে সুতির, আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে একটা কাঁথা স্টিচ আর গোল্ডেন কালার। এটা সত্যিই অপূর্ব সুন্দর, শাড়িটা কিন্তু খুব কম পরা হয়েছে। আর শাড়িগুলো থেকে থেকে না বন্ধুরা ভাজে ভাজে আর কি কেমন খারাপ খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো সুতির যা যা শাড়ি ছিল সব আর কি এখানে রেখে দিচ্ছি এক এক করে ভাঁজ করে। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো ভিডিওটা 3 দিন পর পর দিতে হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য। তো দেখো এখানে পুরো পরিপাটি করে ভাঁজ করে রেখে দিলাম। তো দেখো তারপরের দিন হাজব্যান্ড আর কি অফিসে বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকে কিছু কৃত্তিকার জন্য সোয়েটার কিনেছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ছোট্ট পরিবারের একটু পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো আসি বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।